ঢাকা ১৬ আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচার। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, জানাবেন প্রার্থীরা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররা কি বলছেন? আপনি তো এখন ঢাকা ১৪ আসনে রয়েছেন, বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ১৪ আসন। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে একটি জমজমাট পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মধ্যে সবথেকে ব্যতিক্রম হলো ঢাকা ১৪ আসন। কারণ এই ঢাকা ১৪ আসনে মূল যেই দুটি রাজনৈতিক জোট রয়েছে, বিএনপি সমর্থিত রাজনৈতিক জোট এবং জামায়াত সমর্থিত ১০ দলীয় জোট, এই দুই জোটের যে ব্যতিক্রমী দুইজন প্রার্থী রয়েছে, তার মধ্যে একজন সাবেক গুম হওয়া ব্যারিস্টার আরমান এবং আরেকজন হলো সানজিদা ইসলাম তুলি। এবং আমরা আজকে এসেছি বিএনপি সমর্থিত সানজিদা ইসলাম তুলির নির্বাচনী প্রচারণায়। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি বনগাঁও ইউনিয়নের একটি অংশে এবং সে অংশে সানজিদা ইসলাম তুলির একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে এবং আমরা সেই ক্যাম্প থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন এখানে জমজমাট একটি পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে তার যে নেতাকর্মীরা রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তারা উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে সানজিদা ইসলাম তুলি, যার ভাইকে গুম করা হয়েছিল, সেই সানজিদা ইসলাম তুলি কিছুক্ষণ আগে এই স্থানে এসেছিলেন এবং তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সেসব প্রতিশ্রুতির মধ্যে বিশেষ করে এই বনগাঁও ইউনিয়নের যে এই দুর্গম এরিয়াটি রয়েছে, সেখানে রাস্তাঘাট নির্মাণ এবং ড্রেনেজ নির্মাণ থেকে শুরু করে এবং নারীদের নিরাপত্তা এবং আরও আনুষঙ্গিক যেসব সমস্যা রয়েছে এখানকার সাধারণ মানুষের, সেসব সমস্যার বিষয়ে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি প্রদান করছেন। এছাড়া আমি যদি বলি যে বনগাঁও এবং কাউন্দিয়ার মাঝামাঝি যে সেতুটি রয়েছে এবং সেই সেতুটি সংস্কারে এবং সেই সেতুটি তৈরি নতুনভাবে গড়তে তিনি নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, যা বনগাঁও এই অঞ্চল, বিশেষ করে ঢাকা ১৪ আসনের মানুষের একটি অন্যতম ইচ্ছা ছিল এবং অন্যতম প্রত্যাশা ছিল এখানে যে নির্বাচিত হবে তার প্রতি। উজ্জ্বল, দেখছেন যে এই মুহূর্তে আমি বনগাঁওয়ের একেবারে প্রান্তিক অঞ্চল একটি অংশে একটি মোড়ে রয়েছে এবং সেখান থেকে আপনাকে এই অঞ্চলের নির্বাচনী প্রচারণার সর্বশেষ পরিস্থিতি জানালাম। উজ্জ্বল, রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন দুপুরে